হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাদিজা মিনি কিচেনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখাবো পানির বোতলে বাসায় কিভাবে নুডলস তৈরি করা যায়। একদম ঝরঝরে লম্বা লম্বা চাউমিন অথবা নুডলস। আপনারা এই নুডলস বাসায় সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন। দেখুন কতটা লম্বা এবং ঝরঝরে এই নুডলস। এভাবে ঝরঝরে নুডলস যখন বাসায় তৈরি করা যায়, তাহলে কেন বাজার থেকে আমরা নুডলস কিনে খাবো? তাই আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় নুডলস তৈরি করা যায়। চলুন দেখে আসি আজকের উপকরণগুলো। আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দেব যে কাপ দিয়ে আমি ময়দাটি ব্যবহার করেছি, ওই কাপ দিয়ে 1 কাপ পানি। আর কোনো উপকরণই এখানে লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই দেখুন কি সুন্দর নুডলস তৈরি করা যায়। আমি এখানে একেবারে পানি অ্যাড করিনি। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি এবং ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব, যেন কোনো দানা না থাকে। নুডলসের ব্যাটারটি ভালো করে মিক্সড করে নিতে হবে, এতে করে সহজেই নুডলস তৈরি করা যাবে। এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও কিছু সময় নেড়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি এবং সেই 1 কাপ পরিমাণের পানি অ্যাড করেছি। একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নেব। এতে করে নুডলস অনেকটাই সফট এবং নরম তুলতুলে হবে এবং খেতে অনেকটাই মজার হবে। তাই এভাবে কয়েক মিনিট ভালো করে ব্যাটারটি বিট করে নিতে হবে। বাচ্চারা যখন নুডলস খেতে বায়না ধরে, বাজার থেকে কিনে না খেয়ে এখন ঘরেই তৈরি করে নিন বাচ্চাদের জন্য নুডলস। ছোট বড় সবাই এই নুডলসটি খেতে পারেন। খেতে সত্যি অসাধারণ মজার হয়ে থাকে। ব্যাটারের ঘনত্বটি আপনারা দেখে নিন। আমি এখানে একটি পানির বোতল নিয়েছি। পানির বোতলের মুখাটি আমি সামান্য পরিমাণ ছিদ্র করে নিয়েছি। দেখুন আমি সামান্য পরিমাণ ছিদ্র করে নিয়েছি। এতে করে নুডলসটি অনেকটাই চিকন চিকন বের হবে। আমি এখন নুডলসের ব্যাটারটি বোতলের মধ্যে ঢেলে দেব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বোতলের মুখাটি যেন সামান্য পরিমাণ ছিদ্র হয়, তা না হলে নুডলসগুলো অনেকটাই মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা ছোট করে একটি ছিদ্র করে নেবেন। সম্পূর্ণ ব্যাটারটি ঢালা হয়ে গেলে বোতলের মুখাটি দিয়ে লাগিয়ে নেব। দেখুন 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলোই নুডলস তৈরি করা যায়। ঘরে থাকা উপকরণ দিয়েই এখন বাসায় নুডলস তৈরি করে নিন। আমি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ননস্টিক ফ্রাই প্যানটি ইউজ করার, এতে করে নুডলসগুলো সহজেই উঠে আসবে। এখন আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। এ পর্যায়ে একবার তেল সামান্য পরিমাণ ব্রাশ করে নিতে হবে। এখন আমি টিস্যু দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেব। আপনাদের ঘরে যদি নন স্টিকের ফ্রাই প্যান না থাকে, সেক্ষেত্রে আপনারা লোহার তাওয়ায় নুডলস তৈরি করে নিতে পারেন। ফ্রাই প্যানটা কিছুটা গরম হয়ে গেলে আমি দেখুন বোতল দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসগুলো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রেখে দেবেন। দেখুন 1 মিনিটেই নুডলসগুলো তৈরি হয়ে যাবে। নুডলসগুলো তৈরি হতে বেশি সময় লাগে না। ঘড়ি ধরে 1 মিনিটের মধ্যেই দেখবেন নুডলসগুলো সবগুলোই তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন নুডলসগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব। দেখুন খুব সহজেই এখন ঘরেই নুডলস তৈরি করা যায়। দেখুন নুডলসটি কতটা সুন্দর হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন একই ফ্রাই প্যানে আবারও নুডলসগুলো তৈরি করে নেব। এই ক্ষেত্রে আপনাদের আর কোনো তেল ইউজ করতে হবে না। ওই একই ফ্রাই প্যানে সবগুলো নুডলস তৈরি করে নিতে পারেন। এখন আমি আবারও কিছুটা ব্যাটার নিয়ে বোতলের মুখা ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার প্রসেসটি ফলো করে এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন লম্বা লম্বা চাউমিন অথবা নুডলস। দেখুন নুডলসগুলো অনেকটাই চিকন এবং লম্বাটে হবে। নুডলসগুলো এক পাশে দেওয়ার সাথে সাথেই অন্য পাশটা হয়ে যাবে। ঘড়ি ধরে 1 মিনিটের মধ্যেই দেখবেন নুডলসটি হয়ে গেছে।
কিছুটা সময় অপেক্ষা করার পর দেখবেন নুডলসগুলো একাই তৈরি হয়ে গেছে। এরপর আমি সবগুলো নুডলস উঠিয়ে নেব। দেখুন নুডলসগুলো কতটা সুন্দর ঝরঝরে এবং লম্বাটে হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আপনারা সবগুলো নুডলস এভাবে তৈরি করে নিতে পারেন। এই নুডলসগুলো আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। খেতেও অনেকটা মজার হয়ে থাকে। দেখুন আমার সবগুলো নুডলস তৈরি হয়ে গেছে। 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলোই নুডলস তৈরি করা যায়। অনেকটাই সুন্দর ঝরঝরে। দেখুন একটির সাথে অন্যটি লেগে যায়নি। এ পর্যায়ে আপনারা এয়ারটেল বক্সে কিছুটা তেল দিয়ে নুডলসগুলো নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন, অথবা ডিপ ফ্রিজে কয়েক মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। এখন আমি আপনাদের কিছুটা নুডলস রান্না করে দেখিয়ে দিচ্ছি। এই নুডলসগুলো রান্না করাটা অনেকটা ইজি, সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। এখন আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 3-4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এখন আমি কয়েক মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। এর সাথে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। এখন আমি পেঁয়াজের সাথে টমেটোগুলো আবারও কয়েক মিনিট ভালো করে ভেজে নেব। এই সময় টমেটোগুলোকে কয়েক মিনিট ঢাকনা দিয়ে ভেজে নেবেন। এতে করে টমেটোগুলো কিছুটা সময় সিদ্ধ হয়ে যাবে। সবগুলো উপকরণ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। টমেটো এবং পেঁয়াজ এক সাইডে রেখে একটি ডিম ভেঙে দেব। ডিমটি কিছুটা সময় ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ছোটো করে নেব। এরপর সবগুলো উপকরণের সাথে ডিমটাকে ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা এখানে কিছুটা চিকেন অথবা কিছুটা ঘরে থাকা সবজি দিয়েও নুডলসগুলো তৈরি করে নিতে পারেন। তাহলে নুডলসগুলো অনেকটাই মজার হয়ে থাকবে। এরপর সবগুলো উপকরণ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা নুডলস। এই নুডলসগুলো সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এখন তৈরি করা যায়। এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে নুডলসগুলো হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিয়ে নুডলসগুলো আবারও কিছুটা সময় ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে নুডলসগুলোকে কিছুটা সময় রান্না করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দেব একটি ম্যাজিক মশলা অথবা নুডলসের মশলা। আপনারা যে কোনো দোকানে ম্যাজিক মশলা পেয়ে যাবেন, অথবা আপনারা ঘরে থাকা সব মশলা দিয়েই নুডলসটি রান্না করে নিতে পারেন। দিয়ে দিবেন সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই চেক করে দিয়ে নেবেন। এরপর কিছুটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন দেখতে কতটা সুন্দর ঝরঝরে এবং লম্বা নুডলস। আমি এখানে নুডলসগুলো কিছুটা ছিঁড়ে ছোট করে নিয়েছি, চাইলে আপনারা লম্বা করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।